আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রায় ৮ থেকে ১০ লাখ মুসলিমকে হত্যা করেছিল মোগল মুশরিক তাতারিরা। ৬৫৬ হিজরিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা বাগদাদ শহরে। সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে তুলে ধরব। এবং ভারত পাকিস্তানের সাথে যখন বিভক্ত হয় সেই সময়ে এই মুসলিমদের উপরে পাকিস্তান এবং ভারত যখন বিভক্ত হয় মুসলিমদের উপরে এই মূর্তি পূজারীরা কী পরিমাণ আক্রমণ করেছিল, কী পরিমাণ মানুষ হত্যা করেছিল, সেই বিষয়ে দুটি ঘটনা আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এর শুরুতেই সূরা তাওবার ৮ নং আয়াতটা আমি আপনাদের সাথে বাংলায় অনুবাদটা শেয়ার করছি। যে আল্লাহ তাআলা বলেন যে কিভাবে মুশরিকদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্ক অঙ্গীকার থাকতে পারে, অথচ তারা যদি তোমাদের উপর বিজয়ী হয় তাহলে তারা তোমাদের সাথে আত্মীয়তা এবং অঙ্গীকারে কোনো মর্যাদা রক্ষা করবে না। সূরা তাওবার ৮ নং আয়াত। আসলেই মুশরিকদের সাথে মুসলমানদের যে দ্বন্দ্ব, এটা একেবারেই চিরন্তর। ইসলাম এবং শিরকের দ্বন্দ্বটা কিন্তু চিরন্তর। এই মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন আচরণ করেছে সেটা কিন্তু আমরা জানি। নূহ আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছে সেটা আমরা জানি। হুদ আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছে, কাফেররা ঈসা আলাইহিস সালামের সাথে কেমন আচরণ করেছে, এটা কিন্তু আসলেই সকলেই আমরা জানি। তো এই মোগল মুশরিক তাতারিরা বাগদাদে আক্রমণ করলো ৬৫৬ হিজরিতে। তারা সেখানে যখন আক্রমণ করলো, তারা সেখানকার প্রতিটা বৃদ্ধ, শিশু, নারী, প্রতিটা শিশু, প্রতিটা নারীকে তারা সেখানে নির্মমভাবে হত্যা করেছে। কাউকে তারা ছাড় দেয় নাই। শুধু পুরুষ না, নারী, শিশু, বৃদ্ধ সকলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। মানুষ বাঁচার জন্য কবরের ভিতরে যে আশ্রয় নিয়েছে, তারা বিভিন্ন মাটির নিচে গর্ত খুঁড়ে সেখানে আশ্রয় নিয়েছে। তারা বিভিন্ন অট্টালিকার উপরে অবস্থান করেছে। এই তাতারিরা সেই অট্টালিকার উপরে বা সেই বিল্ডিংয়ের উপরে উঠে সেখানে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। এবং সেই অট্টালিকার যে ছাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, পাইপ ছিল, সেই ছাদের পানি নিষ্কাশনের পাইপ দিয়ে একেবারে বৃষ্টির মতো পানি, বৃষ্টি হলে যেমন পানি ওই পাইপ দিয়ে নিচে পড়ে, সেইভাবে মুসলমানদের রক্ত রাস্তায় চলে এসেছিল। কোনো মুসলিম সেদিন এই মুশরিক তাতারিদের হাত থেকে রক্ষা পায় নাই। আর সেই যখন তারা হত্যাকাণ্ডটা শুরু করেছিল, কিছু ইহুদি এবং খ্রিস্টান চুক্তির মাধ্যমে রক্ষা পেয়েছিল, তারা নিরাপত্তা পেয়েছিল। আর কিছু ব্যবসায়ী ছিল যাদের অনেক টাকা ছিল, তারা টাকা দিয়ে কিছুটা সাময়িক নিরাপত্তা পেয়েছিল। তাছাড়া মসজিদের ইমাম, মাদ্রাসার যারা পড়াশোনা করায় তাদেরকে, হুজুরদেরকে সবাইকে ধরে ধরে নির্মমভাবে হত্যা করেছিল। এবং সেই সময়কার যে খলিফা ছিলেন মুতাসিম বিল্লাহ, তাকে হত্যা করা হয়, তার ৩ ছেলেকে হত্যা করা হয়, তার ৩ মেয়েকে হত্যা করা হয়। ওই খেলাফতের সময়কার যে উজির ছিল তাদেরকে ধরে, তাদের স্ত্রী সন্তানকে ধরে একেবারে নির্মমভাবে পশু পাখির মতো নির্দয়ভাবে রাস্তায় ফেলে হত্যা করা হয়। অতঃপর যখন তাদের এই হত্যাকাণ্ডটা শেষ হলো, ৪০ দিন তারা এই হত্যার ঘটনাটা ঘটায়। যখন তাদের এই হত্যাকাণ্ডটা শেষ হলো, তখন আপনার বাগদাদের রাস্তায় যখন দেখা গেল, মানুষ নামলো, দেখলো যে রাস্তায় একেবারে লাশের স্তূপ, প্রত্যেকটা মোড়ে মোড়ে লাশের স্তূপ পড়ে আছে। এই লাশের স্তূপগুলো ধীরে ধীরে পচতে শুরু করলো, দুর্গন্ধ ছড়াতে শুরু করলো, জীবাণু ছড়াতে শুরু করলো। বৃষ্টি হলো, বৃষ্টির পানির মাধ্যমে এই জীবাণুগুলো একেবারে পুরো শহর ছড়িয়ে গেল। পুরো শহরে এই লাশের দুর্গন্ধ, লাশের জীবাণুর কারণে মহামারী ছড়িয়ে পড়লো, মহামারী আকার ধারণ করলো। এবং মহামারী ছড়িয়ে পড়লো, যারা জীবিত ছিল সেখান থেকে তারাও মৃত্যুবরণ করলো। অনেকেই খড়ের গাদা থেকে উঠে আসলো, অনেকেই কবরস্থানে কবরের ভিতর থেকে উঠে আসলো, অনেকেই বিভিন্ন ঘাসের স্তূপ থেকে উঠে আসলো, কিন্তু তারাও বাঁচতে পারলো না। মাত্র ২ দিনে তারা এই মহামারীতে আক্রমণ হলো এবং তারা মৃত্যুবরণ করলো। বলা হয়ে থাকে যে শাম অঞ্চলেও এই মহামারী ছড়িয়ে পড়েছিল। এতটা নির্মমভাবে, নির্দয়ভাবে এই তাতারিরা মুসলমানদেরকে হত্যা করেছিল। এই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার ৮ নং আয়াতে বলেছেন যে
কিভাবে মুশরিকদের সাথে আল্লাহ এবং রাসূলের অঙ্গীকার থাকতে পারে, অথচ তারা যদি তোমাদের উপর বিজয়ী হয় তাহলে তোমাদের সাথে তারা তাদের আত্মীয়তার সম্পর্ক এবং অঙ্গীকারের কোনো মর্যাদা দিবে না। এই মুশরিকদের সাথে যে দ্বন্দ্ব, ভারত পাকিস্তান সম্পর্কেও একটি ঘটনা আছে। 656 হিজরিতে অনেক আগেকার ঘটনা, কিন্তু ভারত পাকিস্তান বিভক্ত হয় কত সালে? এই কিছুদিন আগে। এই সময়কার একটি ঘটনা আছে যে যখন ভারত পাকিস্তান বিভক্ত হলো, এই সময়টাতে মুসলিমরা অনেক বেশি হত্যার শিকার হয়েছিল মূর্তি পূজারীদের দ্বারা। কিভাবে? যখন এই বিভক্তিটা হলো তখন প্রায় 9 মিলিয়ন মুসলমান চিন্তা করলো তারা এতটা নির্যাতনের শিকার হচ্ছিল ভারতে যে তারা আর ভারতে থাকতে পারছিল না। তারা চিন্তা করলো যে তারা পাকিস্তান চলে যাবে, 9 মিলিয়ন মুসলমান। তো তারা সেই মোতাবেক পাকিস্তানে হিজরত করার জন্য রওনা হলো, যার যার মতো পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছে। এই সময়টাতে একটি গুপ্ত মূর্তি পূজারীর দল আবির্ভাব হলো এবং তারা একে একে মুসলিমদেরকে হত্যা করতে থাকলো। মুসলিমদেরকে হত্যা করতে থাকলো। বলা হয়ে থাকে যে সেই 9 মিলিয়ন মুসলিমের মধ্যে 5 মিলিয়ন মুসলিমকে তারা হত্যা করেছিল। মাত্র 3 মিলিয়ন মুসলমান পাকিস্তান পৌঁছাতে পেরেছিল। এরপরে যখন এই বিভক্তির সময়টা আসলো তখন সেই সময়ে যারা সরকারি চাকরি করতো, তখন তো মুসলিমরাও ছিল, এই সরকারি চাকরি যারা করতো মুসলিমরা, তাদেরকে ওই সময়কার ভারত সরকার বলল যে তোমরা স্বাধীন, তোমরা চাইলে পাকিস্তান চলে যেতে পারো। তো প্রায় 50,000 সরকারি চাকরিজীবী ছিল, তারা চিন্তা করলো তারা পাকিস্তান চলে যাবে। তাদেরকে একটি ট্রেন দেওয়া হলো, সেই ট্রেনে করে তারা পাকিস্তান চলে যাচ্ছে। এমন সময় যখন তারা পাকিস্তান এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল খাইবারের গিরিপথ নামে একটা অঞ্চল আছে, ওইখানে যখন এই ট্রেনটি প্রবেশ করে, এই সময় একদল মূর্তি পূজারী ট্রেনটিকে জোরপূর্বক থামায় এবং থামিয়ে সেখানে একেবারে নির্মমভাবে কচুকাটা করে মুসলমানদেরকে, এমনভাবে হত্যা করে প্রতিটা ট্রেনের প্রতিটা অংশে রক্তের স্রোত বয়ে যায়। এইভাবেই নির্মমভাবে সেদিন মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই আয়াতটি আবার স্মরণ করে দিতে চাই যে আল্লাহ তাআলা বলছেন যে কীভাবে মুশরিকদের সাথে আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার থাকতে পারে, অথচ তারা যখন তোমাদের উপর বিজয়ী হবে বা তোমাদের উপর বিজয়ী হলে তোমাদের আত্মীয়তার এবং অঙ্গীকারের কোনো মর্যাদা তারা দিবে না, করবে না। সূরা তাওবার 8 নং আয়াত। এই ঘটনাগুলো থেকে কিন্তু শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।